আসসালামু আলাইকুম। আইএলটিএস রিডিং প্যাসেজ 1 এর ফুল ক্লাসে আজকে আমরা আলোচনা করব কেমব্রিজের 14 নম্বর বইয়ের 4 নম্বর টেস্টের 1 নম্বর প্যাসেজ। কেমব্রিজ 14 টেস্ট 4 প্যাসেজ 1। একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি এটা আগে বলেছি যে আমি ব্যক্তিগতভাবে প্যাসেজ 1টাকে বেশি গুরুত্ব দিই, কারণ সহজটাকেই বেশি গুরুত্ব দেওয়া দরকার রিডিং এবং লিসেনিং এ, যাতে সহজগুলোতে মার্কস না নষ্ট হয়। সো প্যাসেজ 1 এর শূন্যস্থান এবং ট্রু ফলস থাকে, যে কটা প্যাসেজ আছে তার মধ্যে এই প্যাসেজটা একটু ডিফিকাল্ট আছে, বিশেষ করে এটা ট্রু ফলসটা একটু ডিফিকাল্ট আছে, এই জন্য এটা নিলাম আর কি। আচ্ছা, এখানে দেখেন শূন্যস্থানের ক্ষেত্রে প্রথমে দিয়েছে ওয়ান ওয়ার্ড অনলি, অর্থাৎ এক শব্দে আনসার দিতে হবে। এক শব্দে আনসার দিতে হবে। এখানে শূন্যস্থান আছে 1 থেকে 8 পর্যন্ত। হেডলাইন দেওয়া আছে ইসাবেল গিরালডো বা জিরালডো যাই বলেন রিসার্চ, অর্থাৎ ইসাবেল গিরালডো নামে একজন ব্যক্তি রিসার্চ করেছিলেন, গবেষণা করেছিলেন, সেটা নিয়ে হচ্ছে গিয়ে এখানে প্রশ্নটা দেওয়া। আচ্ছা, এখানে 9 থেকে 13 পর্যন্ত 5টা ট্রু ফলস দেওয়া আছে। ওকে, এখন আমি ব্যক্তিগতভাবে যেভাবে বলি যে আপনি এই দ্বিতীয় প্যাটার্নের প্রথম প্রশ্নটা একটু পড়ে নেন, কারণ আমরা জানি শূন্যস্থান যে তারা কিন্তু নিজেদের মধ্যে সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এভাবে তারা নিজেদের মধ্যে একটা সিরিয়াল মেনটেন করবে, এটা তো আমরা জানি। আবার ট্রু ফলস এই যে 9 থেকে প্রশ্নগুলো আছে, এরাও কিন্তু নিজেদের মধ্যে সিরিয়াল মেনটেন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে, বা একটা কথা হচ্ছে গিয়ে, এই শূন্যস্থান আর ট্রু ফলস এরা এই দুইজনকে ফলো করবে না। এটা মানে এটা বাধ্যতামূলক না। মানে এটা মানে হচ্ছে গিয়ে, অনেকে মনে করে সব শূন্যস্থান শেষ হওয়ার পর তারপর ট্রু ফলস শুরু হবে, এরকম কোনো শর্ত নাই। সো আপনি এক কাজ করেন, বিপদে না পড়ার জন্য এই প্রশ্নটা একটু পড়ে রাখেন। 9 নম্বর, Faidal dentata ants are the only known animals which remain active for almost their whole lives. ফিডল ডেন্টাটা একটা পোকার নাম, সরি একটা পিঁপড়ার নাম। পিঁপড়ার বৈজ্ঞানিক নাম আমাদের জানার দরকার নেই, অর্থ জাস্ট এটা দেখে রাখেন। ফেইডল ডেন্টাটা এন্ডস আর দ্য অনলি নোন অ্যানিমেল, একমাত্র জানাশোনা প্রাণী। অনলি নোন মানে একমাত্র জানাশোনা প্রাণী তারা, which remain active, যারা অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, শক্তিশালী থাকে, for almost their whole lives, তাদের সারা জীবন তারা অ্যাক্টিভ থাকতে পারে। সো ফুল প্যাসেজ পড়ার মানেটা কি? ফুল প্যাসেজ পড়ার মানেটা হচ্ছে কি, অনুবাদের দিকে একটু নজর দেওয়া। সো একটু অনুবাদের দিকে নজর দিবেন। টেস্ট সলভ করতে সময় আপনি 13টা প্রশ্নের উত্তর 13টা লাইন থেকে বের করবেন, কিন্তু যখন আপনি ক্লাস করবেন তখন উচিত হচ্ছে কি আপনি এই 13টা লাইনটাকে একটু ভালো করে বুঝবেন, বাকিগুলো হালকা হলেও একটু অনুবাদ বোঝা উচিত। Faidal dentata ants are the only known animals which remain active for almost their whole lives, মানে হচ্ছে কি এই ফেইডল ডেন্টাটা হচ্ছে কি একমাত্র জানাশোনা প্রাণী, যেটা কি করে তাদের সম্পূর্ণ সময় ধরে, প্রায় সম্পূর্ণ সময়, জীবনের সম্পূর্ণ সময় ধরে অ্যাক্টিভ থাকে, মানে সক্রিয় থাকে, মানে মোটামুটি সতেজ থাকে, শক্তি তাদের শরীরে শক্তি থাকে। জাস্ট এটাকে পড়ে রাখলাম। আচ্ছা, চলুন আমরা একটু আস্তে আস্তে গিয়ে শূন্যস্থান বের করি। ধরেন আমরা যদি ট্রুফলস মাঝখানে চলে যায়, কিচ্ছু আসা যায় না, কারণ প্যাসেজ তো আহামরি না, খুব বড় প্যাসেজ না, বের করতে পারবো অবশ্য। আসেন আমরা 1 নম্বর প্রশ্ন বের করি। এই ইসাবল গিরালডো নামে যে ব্যক্তি গবেষণা করেছিলেন সেটা নিয়ে এখানে প্রশ্ন দেওয়া আছে। ওকে, focused on a total of this different age groups of ants. এখানে টোটাল অফ বলে, টোটাল অফ বললো কেন? সবসময় টোটাল অফ এর পরে এক সময় কিন্তু একটা সংখ্যা থাকে, সংখ্যা। কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে তো বলেছে ওয়ান ওয়ার্ড অনলি। নজর রাখতে হয়, চোখ কান খোলা রাখাটাই হচ্ছে কি রিডিং এর অন্যতম একটা বিষয়। এখানে বলেছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি। তো ফোকাসড অন a total of dash different age groups, different age groups, আর এখানে টোটাল অফ বলেছে, সেখানে একটা সংখ্যা হবে, কারণ টোটাল অফ এর পরে সবসময় সংখ্যা বসে। তো আপনি বলতে পারেন স্যার এই কি বলেন, এখানে তো ইয়ে দিল, ওয়ার্ড দিল। সো এটা এমনও তো হতে পারে যে এমন একটা ওয়ার্ড যেটাকে আপনি কথায় লিখতে পারেন, যেমন টু যদি হয় টি ডাব্লিউ টু, থ্রি যদি হয় তাহলে টি এইচ আর ডাব্লিউ থ্রি।
4 FOU আর 4, 5 FIV 5 এরকম হতে পারে, কারণ ওগুলো ওয়ার্ড। 6 SIX 6, 7 SCVN 7 এগুলো কি ওয়ার্ড, এরকম হতে পারে। কিন্তু টোটাল অফের পরে সবসময় সংখ্যা হয়, তার মানে সংখ্যাবাচক উত্তর হবে। এর ব্যতিক্রম যদি হয়, হবে কেন, হওয়ার তো কথা নাই, কারণ টোটাল অফের পরে সবসময় আমরা কি দিই, একটা সংখ্যা দিই। আচ্ছা, যাই হোক, আমরা দেখবো যে উনি কয়টা ডিফারেন্ট এজ গ্রুপ, কয়টা বয়সের যে পিঁপড়া ছিল তাদেরকে তিনি ফোকাস করেছেন। আমরা এখন পেজেস থেকে একটু ঘুরে আসি। ফিডল ডেন্টেটা, এ নেটিভ অ্যান্ট অফ সাউথ ইস্টার্ন ইউএস, আমেরিকার উত্তর পূর্বের একটা ওই স্বদেশীয় প্রাণী, মানে পিঁপড়া। এই ফেইডল ডেন্টেটা, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। ইজন্ট ইমমর্টাল, মানে ইমমর্টাল মানে কি, অমর নয়, মানে এটা মরে। isn't immortal, but scientists have found that it doesn't seem to show any signs of aging. Aging মানে বয়স হয়ে যাওয়া আর কি। বয়স বৃদ্ধি পাওয়াকে বলা হয় এজিং। কিন্তু বিজ্ঞানীরা এটার বয়স বৃদ্ধি পাওয়ার কোনো প্রমাণ পান নাই, মানে এটার যে বয়স বৃদ্ধি পায় এটার কোনো প্রমাণ তারা পাননি। ঠিক আছে, আচ্ছা। old workers and can do everything just as well as the youngsters, অর্থাৎ বয়স্ক যে পিঁপড়াগুলো আছে মোটামুটি সবকিছুই তারা কম বয়সী পিঁপড়ার মতোই করতে পারে, তার মানে তাদের শরীরের কোনো তারতম্য নাই। and their brains appear just as sharp, এবং তাদের ব্রেইনটাও কিন্তু শার্প। স্বাভাবিক আমরা চিন্তা করলে দেখবেন মানুষের ব্রেন কিন্তু আস্তে আস্তে একটু বয়সের সাথে সাথে, মানে বেশি বয়স হয়ে গেলে কমে যায় ব্রেন ক্ষমতা। we get a picture that these ants really don't decline, আমরা একটা পিকচার পেয়েছি, মানে একটা দৃশ্য পেয়েছি বা দেখতে পেয়েছি যে এদের, এরা ডিক্লাইন হয় না, মানে তাদের কোনো কমতি হয় না। says Isabel Giraldo, এই ব্যক্তি বলতেছেন, who studied the ant for her doctoral thesis at Boston University, যিনি বোস্টন ইউনিভার্সিটিতে ওনার পিএইচডি ডিগ্রি থিসিস করতে গিয়ে তিনি এটা গবেষণা করে পেয়েছেন। তো এই লাইনে আমাদের কিন্তু কোনো প্রশ্ন নাই। সো আমরা আস্তে আস্তে একটু নিচে যাই। such age defying feats are rare in animal kingdom, আচ্ছা, such age defying feats are rare in animal kingdom। age defying feats মানে কি, ফিটস মানে আসলে একটা দক্ষতা, ক্ষমতা, বা এই যে মানে কি বলবো, একটা বিশেষ দক্ষতা। age defying feats are rare in animal kingdom, প্রাণী জগতে এই যে বয়স বিষয়ক যে দক্ষতাটা এটা খুবই কম আছে। অনুবাদের ক্ষেত্রে একটা দুটো ওয়ার্ড যদি ছুটে যায় আল্লাহ রাস্তে বাদ দিয়ে দেন, সম্পূর্ণ ওয়ার্ড আপনি পারবেন না, এটা স্বাভাবিক। এখানে ডিফাই অর্থ ঠিক আছে, একটা জিনিস আছে, কিন্তু এখানে এজ ডিফাইং বলতে হচ্ছে ধরেন বয়স ভিত্তিক আর কি দক্ষতা। সো এত কিছু অনুবাদ করার দরকার নেই, যে প্রাণী জগতে বয়স ভিত্তিক যে দক্ষতাটা আছে, মানে অসাধারণ কৃতিত্ব, এটা কিন্তু খুবই রেয়ার, বিরল। Naked mole rats can live for almost 30 years and stay fit for nearly their entire lives. আচ্ছা, এখানে দেখেন naked mole rats, naked মানে হচ্ছে কি কাপড় চোপড় বিহীন। এখন ইন্দুর কাপড় চোপড় পরে নাকি, নামটা খুব সুন্দর, naked mole rats, অর্থাৎ কাপড় কাপড় চোপড় বিহীন ইন্দুর, এটা একটা নাম আর কি। naked mole rats can live for almost 30 years, এরা এই ইন্দুররা কত বছর বাঁচতে পারে, 30 বছর। and stay fit for nearly their entire lives, প্রায় তাদের সারাটা জীবন তারা কি থাকে, ফিট থাকে, ফিট। বুঝতে পারছেন? কেমব্রিজের 14 নম্বর বইয়ের 4 নম্বর টেস্ট, লেটে জয়েন দিবেন না, এটাই হচ্ছে কি 14 নম্বর বইয়ের টেস্ট নম্বর 3, সরি টেস্ট নম্বর 4 পেজ 1। আচ্ছা, তো বলতেছে তারা 30 বছর বাঁচে এবং তারা ওই পুরো 30 বছরই প্রায় এন্টায়ার লাইফ, দেখেন নিয়ারলি এন্টায়ার লাইফ, অর্থাৎ এন্টায়ার মানে সম্পূর্ণ জীবনে তারা কি থাকে, ফিট থাকে। ওকে, আচ্ছা। they can still reproduce even when old, they never get cancer, তারা যখন বয়স্ক হয়ে যায় তখন তারা সন্তান জন্ম দিতে পারে এবং তারা ক্যান্সারে আক্রান্ত হয় না। but the vast majority of animals deteriorate with age just like people do, কিন্তু বাকি অধিকাংশ প্রাণীগুলো কি হয়, ডিটারিওরেট হয়। ডিটারিওরেট মানে কি, সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হওয়া, কমতি হওয়া, বিচ্ছুরিত হওয়া, মানে ক্ষয়প্রাপ্ত হওয়া বা কমে যাওয়া। যখন এইজ বেড়ে যায় তখন তারা ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি,
এখানে যে একটা জিনিস আমরা পেয়েছি দেখেন, এই এখানে তারা কি বলতেছে যে এই অ্যান্ড গুলো, এই পিঁপড়াগুলো কি হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না। আবার এখানেও বলেছে যে তাদের এইজিং এর কোনো চিহ্ন পাওয়া যায় না, অর্থাৎ তারা যে বয়স্ক হয়, এই পিঁপড়াগুলো যে বয়স্ক হয়, তাদের যে বয়স বাড়ে সেটার কোনো প্রমাণ নাই, তার মানে তাদের বয়স বাড়ে এটা বোঝা যায় না। আচ্ছা, আবার এখানে বলেছে যে ইয়াংস্টার এবং ওল্ড ওল্ড যারা আছে তাদের অ্যাক্টিভিটি প্রায় সেম। ওকে, এখান থেকে আমরা একটা জিনিস পাইলাম যে এই যে ফেইডল ডেন্টাটা নামের যে পিঁপড়াটা আছে, এই পিঁপড়াটা সারা জীবন মোটামুটি তাদের সারা জীবন কি থাকে, অ্যাক্টিভ থাকে, এটা আমরা পেয়েছি। ওকে, এখন আমরা আরেকটা জিনিস প্রশ্নের মধ্যে যেটা পেয়েছি, প্রশ্নটা আমরা একটু নিচ থেকে দেখে নেন। এখানে ওই ট্রু ফলস এর প্রশ্ন দেখেন, ট্রু ফলস এর প্রশ্নটা আগে পেয়ে গেছে, আমি কি করবো, আমার তো দোষ না। 9 নম্বর প্রশ্ন লেখা আছে দেখেন, ফিডল ডেন্টেটা ants are the only known animals which remain active for almost their whole lives. প্রশ্ন পড়েন, একটু প্রশ্ন পড়েন। আর এখানে বলছে ফিডল ডেন্টেটা পিঁপড়াগুলো হচ্ছে কি পৃথিবীতে একমাত্র জানাশোনা প্রাণী যেগুলো অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, শক্তিশালী থাকে অলমোস্ট দেয়ার হোল লাইফস, মোটামুটি তাদের সারা জীবন। এখন বলেন তো কেউ কি বুঝতে পারছেন আনসারটা কি হতে পারে? মানে আপনারা দেন, আমি তো আনসার বলেই দিব, আপনাদের কারো মতামত থাকলে দিতে পারেন। আপনাদের কি মনে হয় আনসারটা কি হতে পারে? প্রশ্ন বলেছে পৃথিবীতে একটা মাত্র জানা প্রাণী আছে যেমন এই ফেইডল ডেন্টাটা, যারা তাদের সারা জীবন কি থাকে, অ্যাক্টিভ থাকে। নট গিভেন, নট গিভেন এত জলদি পাওয়ার তো কথা না। বাকি সবাই বলছেন না, তাহলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কি ফলস। সুরাই বেগম ফলস। একটু ভালো করে দেখেন, এখানে বলেছে ফিডল ডেন্টাটা হচ্ছে কি পৃথিবীতে একমাত্র জানাশোনা প্রাণী যারা সারা জীবন লাইফে অ্যাক্টিভ থাকতে পারে। কি বলেছে যে এই প্রাণীটা, এই পিঁপড়াটা হচ্ছে কি পৃথিবীতে একমাত্র জানাশোনা প্রাণী যা, যে কি করে সারা জীবন অ্যাক্টিভ থাকে তার লাইফে। তো এখানে আমরা পেয়েছি যে হ্যাঁ, অ্যান্ট, এই অ্যান্টটা সারা জীবন অ্যাক্টিভ থাকে, এটা আমরা জানি, এটা আমরা জানি। কিন্তু এখানে দেখেন আরেকটা প্রাণীর নাম আছে, কিভাবে এটা নট গিভেন হবে, কিভাবে নট গিভেন হবে? এই দেখেন না, naked mole rats can live for almost 30 years and stay fit for nearly their entire life. অর্থাৎ তারা সারা জীবন ফিট থাকে, মানে তো অ্যাক্টিভ থাকে। কে? নেকেড মোল। প্রশ্নে বলেছে শুধুমাত্র ফিডল ডেন্টাটাই সারা জীবন ফিট থাকে, একমাত্র জানা প্রাণী। নো, সে তো থাকেই থাকে, এখানে তো পাইলাম যে এই ফিডল ডেন্টাটা সারা জীবন ফিট থাকে, এটা প্রমাণ পেয়েছি, সাথে সাথে আরেকটা প্রাণীর প্রমাণ পেয়েছি, সেটা হচ্ছে কি নেকেড মোল রেটস। তার মানে ফিডল ডেন্টালটা একলা না, তার সাথে আরেকটা প্রাণী আছে যাকে আমরা চিনি, ওই যে বলে উল্লেখ পেছনে তো উল্লেখ করে দিয়ে দিয়েছি। তার মানে এটা কি হবে, সে একমাত্র না, তার সাথে আরেকজন আছে, সুতরাং এটা ফলস। এখন আসেন, আমরা ট্রু ফলস পেয়ে গেলাম শূন্যস্থানের আগে, এই জন্য বলেছি যে ট্রু ফলস এর একটা প্রশ্ন পড়ে রাখবেন। Isabel Giraldo was the first person to study fatal dentata ants using precise data about the insect's age. এখন আমাদেরকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। If you do not understand the question, there is no way to get the correct answer. Isabel Giraldo was the first person. Isabel Giraldo হচ্ছে কি প্রথম ব্যক্তি ছিলেন to study, গবেষণা করার ক্ষেত্রে fatal dentata ants using precise data about their about the insect's age. ইসাবেল গিরাল্ডো প্রথম ব্যক্তি ছিলেন যিনি ফেইডল ডেন্টেটা নামের যে পিঁপড়াটা ছিল সেটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন, কি ব্যবহার করে? প্রিসাইজ ডাটা। প্রিসাইজ মানে কি? একবারে সঠিক, সম্পূর্ণ। অ্যাবাউট দ্য ইনসেক্ট এজ, প্রাণীর বয়স। অর্থাৎ ইসাবেল গিরাল্ডো প্রথম ব্যক্তি যিনি ফেইডল ডেন্টাটা পিঁপড়াটাকে গবেষণা করেছিলেন ওই পোকামাকড়ের একদম সঠিক বয়স জেনে শুনে। দেখেন, আমরা যখন উত্তর দেই তাড়াহুড়া করে প্রশ্নটা পড়েছি, না বুঝে ধরে নেই বুঝেছি বলেই প্যাসেজে চলে যাই। উত্তর প্যাসেজে না, উত্তর কিন্তু প্যাসেজে না, উত্তর হচ্ছে কি প্রশ্নে। আর প্রশ্ন ভুল বোঝা মানে কি, মানে আপনি উত্তর ভুল দিবেন, এটা তো কনফার্ম। সো প্রশ্নে বলেছে যে
ইসাবেল গিরাল্ডো হচ্ছে কি পৃথিবীতে প্রথম ব্যক্তি যিনি একদম সঠিক ডাটা নিয়ে, মানে কি ডাটা নিয়ে, ওই পোকামাকড়ের বয়স সঠিক জেনেই গবেষণা করেছেন প্রথম ব্যক্তি হিসেবে। আচ্ছা, সো আমরা কোনো শূন্যস্থান পাইনি, আমরা পড়ে পড়ে যাই। দে ক্যান স্টিল রিপ্রোডিউস ইভেন হোয়েন ওল্ড এন্ড দে নেভার গেট ক্যান্সার। তারা বৃদ্ধ বয়সেও জন্ম দিতে পারে এবং ক্যান্সার হয় না। বাট দ্য ভাস্ট মেজরিটি অফ অ্যানিমেলস ডিটেরিওরেট উইথ এজ জাস্ট লাইক পিপল ডু। কিন্তু পৃথিবীতে অধিকাংশ প্রাণীরা বয়সের সাথে সাথে কি হয়, কমতি দেখা দেয়। ডিটেরিওরেট মানে বিচ্যুরিত হওয়া, মানে কমে যাওয়া, মানুষের মতো। লাইক দ্য নেকেড মোল rat, ants are social creatures that usually live in highly organized colonies. আচ্ছা, কি বলতেছে যে এই যে নেকেড মোল রেড, এই যে একটা নাম আর কি, প্রাণীর নাম, ইঁদুর, একটা এক প্রকার ইঁদুর। এগুলো সবগুলো অর্থ জানতে যাবে না, শুধুমাত্র ইঁদুর মনে রাখেন। এই ইঁদুর এবং পিঁপড়া এরা দুজনই কিন্তু সোশ্যাল ক্রিয়েচার, মানে সামাজিক তারা প্রাণী। এবং তারা কোথায় থাকে, হাইলি অর্গানাইজড, একসাথে একত্রিত হয়ে কলোনিতে বাস করে। কোন কলোনি? আপনাদের এলাকার যে কলোনি সেটাতে। সেখানে তো বাস করতে হলে টাকা লাগবে না। এই বেশিরভাগ পোকামাকড় একসাথে থাকে, সেটাকে বলা হয় কলোনি। তাদের বাসস্থানকেই কলোনি বলা হয়। It's this social complexity that makes period data useful for studying aging in people. এটা হচ্ছে কি সামাজিক জটিলতা, কমপ্লেক্সিটি মানে জটিলতা, that makes period data useful for studying aging in people. যেহেতু এরা এমন সামাজিক প্রাণী, সুতরাং মানুষের যে বয়স বৃদ্ধি পায় সেটাকে স্টাডি করার জন্য এই প্রাণীটা খুবই গুরুত্বপূর্ণ। ইউজফুল মানে উপকারী। Says Giraldo, now at the California Institute of Technology. উনি একটা প্রতিষ্ঠানে আছেন, এই যে প্রতিষ্ঠান নাম দিয়েছে, সব কিছু আমাদের জানার দরকার নেই। Humans are also highly social. মানুষও কি খুব বেশি পরিমাণে সামাজিক। A trait that has been connected to well healthier aging. কি বলেছে? A trait, একটা বৈশিষ্ট্য that has been connected to healthier aging. Healthier aging মানে কি? Healthier aging মানে মানুষের যে সুস্থভাবে বয়স বাড়ে সেটার সাথে সামাজিক হওয়াটার সম্পর্ক আছে। সুন্দর একটা কথা বলেছে যে মানুষ সামাজিক প্রাণী, এই জন্য মানুষ বয়স বৃদ্ধি পায় মানুষের, কিন্তু এই বয়স বৃদ্ধিটা হেলদি হয়, মানে সুস্থভাবে। হুট করে মানে বৃদ্ধ হয়ে যায় মানুষ, অচল হয়ে যায় না, আস্তে আস্তে বয়সটা বাড়ে। বাই কন্ট্রাস্ট, অপর পক্ষে যখন রিডিং প্যাসেজ গুলো পড়বেন একটু এনজয় করার চেষ্টা করবেন নিজে নিজে যখন পড়বেন, কারণ এখানে কিন্তু অনেক কিছু শিখার আছে, অনেক জিনিস শিখার আছে। অপরপক্ষে most animal studies of aging use mice, worms or fruit flies, which all lead much more isolated lives. অপরপক্ষে most animal studies of aging use mice, যেমন অন্যান্য যত প্রাণীগুলো আছে যেগুলো বয়স নিয়ে গবেষণা করা হয়েছে, যেমন ইন্দুর, worms পোকা, or fruit flies, এই যে ফলের মাছি, which all lead much more isolated lives. এরা কি থাকে, এরা একাকিত্ব জীবন বাস করে, মানে একলা একলা বাস করে, সুতরাং এদেরকে নিয়ে গবেষণা করলে হবে না। এখানে বলতেছে অপরপক্ষে বাকি যে প্রাণীগুলো আছে সেগুলো বেশিরভাগ সময় তারা কিভাবে থাকে, আইসোলেটেড মানে কি, একাকী, একা একা। আচ্ছা, ইন দ্য ল্যাব, আচ্ছা ইন দ্য ল্যাবরেটরিতে feudal dentata worker ants typically live for around 140 days. Okay? এখানে কি বলতেছে যে ল্যাবরেটরিতে এই প্রাণীটা, ওয়ার্কার এন্ড যেগুলো আছে মানে কর্মী যে পিঁপড়া গুলো আছে, টিপিক্যালি সাধারণত লিভ ফর অ্যারাউন্ড 140 ডেজ, 140 দিন বেঁচে থাকে। আচ্ছা, Giraldo focused on ants at 4 age ranges from 20 to 22 days, 45 to 47 days, 95 to 97 days, 120 to 122 days. সো এখানে পড়ার পর আমরা একটা শূন্যস্থান পেয়ে গেছি সম্ভবত। আমরা এই জায়গাটা দাগিয়ে নেই, আমি এখন শূন্যস্থানে চলে যাচ্ছি, কারণ শূন্যস্থানের প্রথম শূন্যস্থানটা কিন্তু আমার মাথায় আছে। আচ্ছা, ফোকাসড অন, গুরুত্ব দিয়েছিলেন, নজর দিয়েছিলেন টু অন এ টোটাল অফ দ্যাশ ডিফারেন্ট এজ গ্রুপ। আমি আপনাদেরকে বলেছিলাম এখানে উত্তর হবে যে কয়টা এজ গ্রুপ তিনি নিয়েছিলেন, একটা সংখ্যা হবে। বলেন আনসারটা কি হতে পারে? স্পষ্ট কিন্তু পাওয়া যাচ্ছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম এখানে আনসারটা সংখ্যা হইলেও সংখ্যাটাকে ওয়ার্ড আকারে লিখতে হবে, বলে দিয়েছে ওয়ান ওয়ার্ড অনলি।
তো এখানে তো আমি ওয়ার্ডে দিতে হবে, আমাকে সংখ্যা দেওয়া যাবে না। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন 4। আমি বলি কি, ও এফ ও ইউ আর দেওয়া আছে না, আপনি এফ ও ইউ আর লেখেন, অঙ্কে 4 না লেখাটাই ভালো। আর এখানে ওয়ান ওয়ার্ড দিয়েছে আর কি, সো রিস্কে না যাওয়াটাই ভালো। তাহলে এখানে আনসারটা হচ্ছে কি 4, এফ ও ইউ আর 4। আচ্ছা, সো আমরা পেয়ে গেছি এই উত্তরটা। এখন আমরা একটা যেহেতু উত্তর পেয়েছি, দ্বিতীয় উত্তরটা 4 লেখা নাই, আপনি 4 4 অঙ্কে লিখবেন কেন, লেখার দরকার নেই, প্যাসেজে তো লেখা আছে 4, এফ ও ইউ আর, তাহলে এফ ও ইউ আর দেন, 6 নিবেন কেন? আচ্ছা, পরবর্তী প্রশ্ন বিহেভিয়ার। দেখেন পরবর্তী প্রশ্নটা তাদের আচরণ নিয়ে করেছে, সুতরাং এই যে টাইটেল গুলো ফলো করবেন, টাইটেল কিন্তু আপনাদেরকে আরো হেল্প করবে। হাউ ওয়েল এন্ডস লুকড আফটার দেয়ার দেশ। লুক আফটার দেয়ার দেশ, লুক আফটার মানে দেখাশোনা করা। তো মনে রাখবেন, লুক আফটার মানে হচ্ছে কি পিছনে পিছনে দেখা না, লুক মানে দেখা, আফটার মানে পিছনে না। হাউ ওয়েল কত ভালোভাবে, এন্ডস পিঁপড়ারা লুকড আফটার দেয়ার দেখাশোনা করতে তাদের কি, তাদের খাবার নাকি তাদের বাসস্থান নাকি তাদের বাচ্চা কাচ্চা কি, আমরা জানি না, জাস্ট আমরা পড়ে পড়ে বের করবো। Unlike all previous studies, অন্য সকল স্টাডির মতো না, which only estimated how old the ants were, her work tracked the ants from the time the people became adults, so she knew their exact ages. Then she put them through a range of tests. ও, আমাদের true false এর একটা আনসার পেয়ে গেছি। তো এখন বলবেন স্যার আপনি কি করছেন এগুলো, আপনি হুট করে বলছেন উত্তর পেয়ে গেছেন। এখন বিষয়টা আপনাকে বলি যে আমি তো এই প্রশ্নটা পড়েছি, প্রশ্নটা মাথায় রাখা আমার জন্য জরুরি জরুরি, যদি আমি সুন্দর করে আনসারটা দিতে পারি কনফার্ম। এখানে বলেছে ইসাবেল গিরাল্ডো ওয়াজ দ্য ফার্স্ট পারসন, উনি পৃথিবীতে প্রথম ব্যক্তি ছিলেন টু স্টাডি ফিডল ডেন্টাটা। এই ফিডল ডেন্টাটা পিঁপড়ার প্রথম গবেষক তিনি ছিলেন, যিনি কি করেছেন, ইউজিং প্রিসাইজ ডাটা, একদম সম্পূর্ণ ডাটা ব্যবহার করেছেন, পুরোপুরি ডাটা ব্যবহার করেছেন, মানে স্পষ্ট ডাটা ব্যবহার করেছেন অ্যাবাউট দ্য ইনসেক্টস এইজ, পোকামাকড়ের বয়স নিয়ে। ঠিক আছে, এখানে একটা জিনিস পেয়েছি, আনলাইক অল প্রিভিয়াস স্টাডিজ, অন্য সকল পূর্ববর্তী গবেষণার মতো না, which only estimated how old the ants were, যেটা শুধুমাত্র যারা শুধুমাত্র অনুমান করেছিল যে এই অ্যান্টের বয়স কত। her work tracked the ants from the time the pupa became adults. her work, উনার কাজ, tracked নির্ণয় করেছিল the ants এই পিঁপড়ার from the time the pupa became adults. পিপা মানে হচ্ছে কি একটা ছোট পোকা, যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ডিম বের হয়ে, তখন সেটাকে বলা হয় পিপা, বিকেম অ্যাডাল্টস। অর্থাৎ ওই পিপা থেকে অ্যাডাল্ট পর্যন্ত আসতে যে সময়টা লাগে, উনি পুরো জিনিসটাই উনি ট্র্যাক করেছেন, মানে পর্যবেক্ষণ করেছেন। এখন বলেন তো 10 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে? 10 নম্বর প্রশ্নের আনসারটা কি হতে পারে? হোয়াট ক্যান বি দ্য আনসার অফ কোয়েশ্চেন নম্বর 10? এনি আইডিয়া? দেখি দুইজন আনসার দিয়েছেন কি, একজন ট্রু আর একজন ট্রু, দুইজন ট্রু দিচ্ছেন। উনি ফার্স্ট, এটা কোথায় লেখা? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সময় নেওয়ার দরকার নেই, এটা ট্রু। উনি এখানে লেখা আছে দেখেন, আনলাইক অল প্রিভিয়াস স্টাডিজ, অন্য সকল স্টাডির মতো না, which only estimated, যেগুলো কি করেছিল, শুধু অনুমান করেছিল, how old the ants were, পিঁপড়ার বয়সটা তারা অনুমান করে কাজ করেছিল আগের সব গবেষকরা। বাট এখানে কি দেখেন, হার ওয়ার্ক ট্র্যাক দ্য অ্যান্সার ফ্রম দ্য টাইম দ্য পিঁপড়া বিকেম অ্যাডাল্টস, কিন্তু উনার কাজ কি করেছে দেখেন, উনার কাজ হচ্ছে কি এরকম, যে একটা পিঁপড়ার বাচ্চা জন্ম নেওয়ার দিন থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হতে গিয়ে পুরোটাই উনি কি করেছেন, পর্যবেক্ষণ করেছেন, অনুমান করেননি। তার মানে এতে প্রমাণিত হইলো, আগের যেহেতু আগের সকল স্টাডির মতো না, তার মানে উনিই প্রথম যিনি সম্পূর্ণ বয়সটা, মানে পিঁপড়ার বা পোকার একজ্যাক্ট বয়স জেনেই তিনি গবেষণাটা করেছিলেন। তাহলে ঠিকই উনি প্রথম। এই উত্তরটা বের করতে অনেকের অনেক কষ্ট হয়, বুঝতে পারছেন? এখানে বলেছে উনি প্রথম যিনি কি করেছিলেন, যে এই ফিডল ডেন্টেটার প্রিসাইজ ডাটা অ্যাবাউট দ্য ইনসেক্টস এইজ,
পোকার এক্সাক্ট এই জেনেই তিনি গবেষণাটা করেছিলেন এবং এই হিসেবে তিনিই প্রথম। তাহলে এটা অবশ্যই ট্রু, কারণ আগের যারা গবেষণা করেছিল তারা বয়স অনুমান করেছিল, কিন্তু তিনি কি করেছিলেন, একবারে পিপা থেকে শুরু করে অ্যাডাল্টস পর্যন্ত তিনি পর্যবেক্ষণ করেছিলেন। সো সো শি নিউ দেয়ার এক্সাক্ট এজ। আর এই এক্সাক্ট মানে হচ্ছে কি প্রিসাইজ। ওই দেখেন ইনসেক্ট এজ। সো এই যুক্তিতে এটা সত্য এবং উনি প্রথম। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এইটা পেয়ে গেছি, এটাকে ট্রু দিয়ে দিলাম। সো 11 নম্বর প্রশ্ন আমরা একটু পড়ি। The ants in Giraldo's experiment behaved as she had predicted that they would. The ants in Giraldo's experiments, জিরাল্ডোর এক্সপেরিমেন্টে অ্যান্ট গুলো এমন ভাবে আচরণ করেছিল as she had predicted that they would, উনি যেভাবে ভবিষ্যৎবাণী করে মানে ধারণা করেছিলেন, উনি যেভাবে ধারণা করেছিলেন যে প্রাণীগুলো এভাবে আচরণ করবে, গবেষণাতে উনি এক্স্যাক্টলি তাই পেয়েছেন। আবার দেখি আমরা কি লিখলো প্রশ্নে, প্রশ্নটা কিন্তু বোঝা গুরুত্বপূর্ণ। The ants in Giraldo's experiment behaved as she had predicted that they would. জিরাল্ডোর এক্সপেরিমেন্টে প্রাণীগুলো মানে পিঁপড়াগুলো এমন ভাবেই আচরণ করেছিল যেভাবে তিনি ধারণা করেছিলেন বা যেভাবে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তাহলে আমরা একটা প্যাসেজ থেকে খুঁজে বের করব। Then she put them through a range of tests. তারপরে তিনি কি করেছেন, এদেরকে কয়েকটা টেস্টের মধ্যে ফেলে দিলেন, মানে কয়েকটা টেস্ট করালেন এদের মাধ্যমে। Rinaldo watched how well the ants took care of the young of the colony. তো এই লাইন পড়ার পর আমাদের একটা শূন্যস্থানের কথা মনে পড়ে গেল। আমরা এখন একটু শূন্যস্থানে চলে যাব। How well ants looked after their dash. Giraldo watched how well the ants took care. Took care মানে looked after of the young of the colony. তাহলে বলেন আনসারটা কি হবে? দেখাশোনা করা, কি দেখাশোনা করতো বা কাকে দেখাশোনা করতো? কলোনিকে? না না না, এখানে কলোনিকে দেখাশোনা বলছে কোথায়? অফ দ্য কলোনি, কলোনিতে, তার মানে এটা তো স্থান হয়ে গেল, তাহলে এটা আনসার হবে না, অবজেক্ট হবে আনসার। কি দেখাশোনা করতো? ইয়াং, ইয়াং, তাহলে আনসারটা একটু বুঝে দেওয়া উচিত ছিল। সুরাইয়া ক্যামেরা অফ করেন, আমি অফ করে দিয়েছি। তো দেখেন এখানে স্পষ্ট লেখা আছে Giraldo watched how well, কত ভালোভাবে the ants took care of the young of the colony. বুঝতে পারছেন? জিরাল্ডো পর্যবেক্ষণ করেছেন কত সুন্দর করে অ্যান্ড কি করেছে, এই তাদের ইয়াংদেরকে, কলোনিতে ইয়াংদেরকে দেখাশোনা করতো, মানে কম বয়সীদেরকে। তার মানে এখানে আনসার হবে ইয়াং, ওয়াই ও ইউ এন জি, ইয়াং। আচ্ছা, এখন আসেন their ability to locate this using a scent trail. তাহলে their ability, তাদের সক্ষমতা, to locate মানে অবস্থান নির্ণয় করা। তাহলে এটা বুঝে যাচ্ছে যে কি ধরনের ওয়ার্ড হতে পারে। অ্যান্ডস কি লোকেট করে, কি নির্ণয় করে? ইউজিং দেয়ার স্যান্ড ট্রেইল। স্যান্ড মানে গন্ধ বা ঘ্রাণ, ঘ্রাণ শোকার যে তাদের ট্রেইল আছে, ধরেন ট্রেইল অর্থ আপনি জানেন না, ট্রেইল। তো ওই ট্রেইলের মাধ্যমে তারা কিসের লোকেশন খুঁজে বের করে? লোকেট মানে কোনো জিনিসের অবস্থান নির্ণয় করা। রেকর্ডিং হাউ অফেন ইচ অ্যান্ড অ্যাটেন্ডেড টু অ্যান্ড ক্যারিড এন্ড ফেড দেম। তিনি রেকর্ড করেছেন কতক্ষণ পর পর প্রত্যেকটা পিঁপড়া অ্যাটেন্ড টু মানে এসেছিল, এসে মানে দেখা করেছিল, এন্ড ফেড বহন করেছিল, এন্ড ফেড দেম তাদেরকে খাইয়েছিল। She compared how well 20-day-old and 95-day-old ants followed the telltale scent that she insects usually leave to mark a trail to food. আচ্ছা, she compared, তিনি কি করেছেন, তুলনা করেছেন, how well 20-day-old and 95-day-old ants followed the telltale scent. তাদের একটা সেন্ট আছে, তাদের একটা সেন্টের নাম হচ্ছে কি টেলটেল সেন্ট। এখন টেলটেল সেন্ট অর্থ আমরা জানি না, এটা একটা ঘ্রাণের নাম। এটা হতে পারে তাদের একটা মানে নিজস্ব কোনো একটা জিনিস যেটা তাদের শরীর থেকে তারা নিঃসরণ করে। উনি পর্যবেক্ষণ করেছেন বা তুলনা করেছেন যে 20 দিনের এবং 95 দিনের যে পিঁপড়াগুলো আছে তাদের মধ্যে এই যে স্যান্ট ব্যবহারের ক্ষমতার মধ্যে পার্থক্যটা কি।
that the insects usually leave to mark a trail to food, যেটা তারা কি করে খাবারের মার্ক মানে চিহ্ন করার জন্য ফেলে যায়, খাবারটাকে চিহ্নিত করার জন্য যে খাবারটা কোথায় আছে। সো এখানে দেখেন their ability to locate this using scent trail, তাহলে এখানে কিসের লোকেশনের কথা বলতেছে বলেন, এখানে কিসের লোকেশনের কথা বলতেছে? এই লাইন পড়ার পর আমরা একটু পেয়েছি she compared how well 20-day old and 95-day old ants followed the telltale scent that the insects usually lead to to mark a trail to food. তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে কিভাবে তারা এই স্যান্ড ট্রেলের মাধ্যমে কিসের লোকেশন বের করে, ফুডের লোকেশন। এখানে গ্রামারটা যদি অনুবাদটা যদি পুরো কেউ না বুঝে তাহলে ফুড দিতে অবশ্যই পারবে, এখানে বুঝাই যাচ্ছে। তার মানে আপনারা অনেকে আনসার দিয়ে দিয়েছেন অলরেডি, তাহলে এখানে আনসারটা হচ্ছে কি ফুড। The effect that dash had on them, the effect প্রভাব, তাদের আচরণ, এখানে কিন্তু আচরণের কথা বলতেছে। দ্য ইফেক্ট প্রভাব, দ্যাট দ্যাশ হ্যাড অন দেম, কোন জিনিসটার প্রভাব তাদের উপর আছে সেটা নিয়ে কথা কি হয়েছে দেখেন, তাদের উপরে কোন একটা জিনিসের প্রভাব আছে। They tested how ants responded to light and also measured how active they were by counting how often ants in a small dish walk across a line. She tested, তিনি পরীক্ষা করেছিলেন how ants কিভাবে পিঁপড়া রেসপন্ডেড সাড়াদান করেছিল টু লাইট, তাহলে এইখানে হচ্ছে কি আনসার। আচ্ছা, দ্য ইফেক্ট দ্যাট দ্যাশ হ্যাড অন দেম, প্রভাব কিসের প্রভাব, এই জিনিসটার প্রভাব যেটা তাদের উপর ছিল। তাহলে এখানে দেখেন she tested how ants responded to light, এখন এইটা তো আনসারের অনেকে বলবে স্যার এটা আনসারটা কিভাবে হলো, এটা কিভাবে আনসারটা হলো স্যার একটু বুঝিয়ে বলেন। এখানে বলেছে দ্য ইফেক্ট প্রভাব, দ্যাট ড্যাশ হ্যাড কোন জিনিসটার ইফেক্ট আছে তাদের উপর, এখানে একটা মাত্র বাহ্যিক জিনিস নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে লাইট। শি টেস্টেড, তিনি পরীক্ষা করেছেন হাউ এন্ডস কিভাবে পিঁপড়া রেসপন্ডেড, কোন জিনিসের প্রতি সাড়াদান দেওয়া মানে কি, মানে ওইটা আমাদেরকে প্রভাবিত করেছে এই জন্যই আমি সাড়াদান করেছি, আদারওয়াইজ তো সাড়াদান করার কথা আসে না। শি টেস্টেড, কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র কিওয়ার্ড অনুবাদ দিয়ে হয় না, মাঝে মধ্যে একটু নিজস্ব ব্যক্তিগত নলেজটাকে একটু প্রয়োগ করতে হয়। She tested how ants responded to light, তিনি পরীক্ষা করেছেন যে কিভাবে এই পিঁপড়াগুলো আলোর প্রতি সাড়াদান করে, তার মানে উনি কি গবেষণা করেছেন। আসলে আমরা একটু পুরো হেডলাইনটা থেকে আসি, এটা পুরোটা হচ্ছে কি গবেষণার নিয়ে শূন্যস্থান, প্লাস উনি ফোকাস করেছিলেন এইগুলো, প্লাস অ্যানালাইজিং কি কি অ্যানালাইজ করেছেন। সো আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি এখানে এটা পুরোটা কিন্তু এই যে শূন্যস্থানটা, এই শূন্যস্থানগুলো কিন্তু প্রত্যেকটা ফুল লাইন না, এগুলো হচ্ছে কি অর্ধেক লাইন, কি মানে অনেকটা কি যেন বলে বুলেট পয়েন্ট। তো উনি কি গবেষণা করতেছেন যে আলো তাদের প্রতি কি পরিমাণ প্রভাবিত করে, আলো তাদেরকে কিভাবে প্রভাবিত করে সেটাই তিনি বের করেছেন, এই দেখেন অ্যানালাইজিং বিশ্লেষণ করেছেন। তাহলে দ্য ইফেক্ট দ্যাট লাইট হ্যাড অন দেম, তাদের উপর লাইটের কি প্রভাব আছে সেটা তিনি গবেষণা করেছেন, তার মানে এখানে আনসারটা হচ্ছে কি লাইট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হাউ দ্যাশ দে অ্যাটাক প্রে, হাউ দ্যাশ, হাউ দ্যাশ, হাউ এর পরে কোনো ওয়ার্ড দিল না, আবার অ্যাটাক বলেছে, তার মানে এই আনসারটা হবে অ্যাডভার্ব, 100% আমি কনফার্ম। এখন দেখেন আমি আপনাদেরকে এই আনসারটা গ্রামার দিব, কিছু কিছু আনসার গ্রামার দিয়ে দিতে হয়, কিছু কিছু আনসার কমন সেন্স দিয়ে দিতে হয়, কিছু কিছু আনসার একটু প্যারাফ্রেজিং করে চেঞ্জ করে দিতে হয়, কিছু কিছু আনসার ডিরেক্টলি অনুবাদ দিয়ে দিতে হয়, কিছু কিছু আনসার সিনোনিম বসাই দিলে হয়, ওয়ার্ডের সিনোনিম বসাই দিলে হয়ে যাচ্ছে। তিনি গবেষণা করেছেন হাউ কত দেশ দে অ্যাটাক প্রে, প্রাণীকে তারা অ্যাটাক করেছিল, মানে আক্রমণ করেছিল কত দেশ। তাহলে এখানে কমন সেন্স বলতেছে, গ্রামার বলতেছে এখানে একটা অ্যাডভার্ব হবে, হাউ ফাস্ট দে অ্যাটাক প্রে, কত দ্রুত তারা শিকারী প্রাণীকে মানে তাদের শিকারকে অ্যাটাক করেছিল। হাউ র্যাপিডলি, হাউ ফাস্ট, হাউ সুইটলি, হাউ স্ট্রংলি, হাউ নাইটলি, কি যেন বলে আর্লি, অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব হওয়ার সম্ভাবনা আছে।
কারণ হাউ এর পরে তো আসলে ভার্ব দিয়ে দিয়েছে এখানে, তাদের কি যেন বলে সাবজেক্টটাও দিয়ে দিয়েছে। সো হাউ এর পরে অ্যাডজেক্টিভ তো দেওয়ার কথা না। আমি এখন আপনাদেরকে সুন্দর করে একটা জিনিস বোঝাই, আমি চলুন একটু গ্রামারে চলে যাই। আমার কাজ হচ্ছে কি আপনাদেরকে শিখানো। সো আমি একটু শিখাচ্ছি আপনাদেরকে, ভালো করে খেয়াল করবেন, এই সুযোগে একটা গ্রামার আমরা শিখে নেই। যেমন আই ওয়ান্ডার, আমি আশ্চর্য হয়েছি, হাউ দেশ হি ইজ। একটু খেয়াল করবেন, এখানে একটা গ্রামার আপনাদের শিখাচ্ছি আপনাদের, যাতে ওই শূন্যস্থানে যাতে আপনি কখনো এই বিপদে আপনাদের না পড়তে হয়। আই ওয়ান্ডার, আমি আশ্চর্য হই, হাউ দেশ হি ইজ। আচ্ছা, তো এখানে আই ওয়ান্ডার হাউ ইউ ওয়ার্কস, দুইটা দুইটা প্রশ্নের মধ্যে একটু খেয়াল করেন, এই দুইটা সেন্টেন্সের মধ্যে খেয়াল করেন, আপনাদেরকে আমি একটু গ্রামার শেখানোর জন্য এটা দিচ্ছি। এখানে দুইটা সেন্টেন্স আছে। প্রথমটাতে বলেছি আই ওয়ান্ডার হাউ দেশ হি ইজ, আমি আশ্চর্য হয়েছি সে কত দেশ। তার মানে হাউ পরে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, তার মানে দোষ গুণ সংখ্যা অবস্থা এরকম দোষ গুণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি আমি আশ্চর্য হয়েছি হাউ কত দেশ শি ইজ, উনি নিজে, সে নিজে। যখন যখন ব্যক্তির সরাসরি কোনো কিছু পরিমাপ করা হবে, ব্যক্তি বা বস্তুর মানে নাউন বা প্রোনাউনের সরাসরি কোনো কিছু পরিমাপ করা হবে, তখন কিন্তু এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তার মানে হাউ ফাস্ট, কত দ্রুত, অথবা হাউ সুইট, অথবা হাউ নাইস, এরকম একটা ওয়ার্ড হবে, তার মানে অ্যাডজেক্টিভ হবে। আবার আই ওয়ান্ডার, আমি আশ্চর্য হয়েছি, হাউ দেশ শি ওয়ার্কস, এখানে কিন্তু শি ইজ, উনি কি পরিমাণ কতটুকু এটা জিজ্ঞেস করেনি, উনি কত দেশ কাজ করেন, তাহলে এটা হতে পারে কত ভালোভাবে, কত সুন্দরভাবে, কত ফাস্টলি। তাহলে এখানে ফাস্ট হতে পারে, ফাস্টলি হতে পারে, ফার্স্ট অ্যাডভার্বও হয়। আমি ফার্স্ট ওয়ার্ডটা বাদ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, হাউ নাইসলি, অথবা প্রপারলি। খেয়াল করেছেন? সো দুইটা জিনিস খেয়াল করেন। আই ওয়ান্ডার হাউ ফাস্ট বা সুইট বা নাইস শি ইজ, যখন উনার কথা বলা হয়েছে, এই গ্রামারটা খুবই দরকার। যখন উনার কথা বলা হয়েছে তখন আমি অ্যাডজেক্টিভ দিয়েছি, শি ইজ, সে নিজে। আমি আশ্চর্য হয়েছি সে নিজে এত দেশ, তখন এত অ্যাডজেক্টিভ বলতে হবে, এত খারাপ, এত ভালো, এত সুন্দর। আবার যখন ওনার কাজের কথা বলেছি, উনাকে বলিনি, উনার কাজ, উনি কাজ করেন, তখন আমি একটা অ্যাডভার্ব দিয়েছি, হাউ নাইসলি, হাউ প্রপারলি। ঠিক আছে, একটা কমন, একটা গুরুত্বপূর্ণ একটা গ্রামার। হাউ হাউ অ্যান্ডস রিয়েক্ট হবে না, কেন রিয়েক্ট হবে না? কারণ রিয়েক্ট কিভাবে হবে, এখানে তো ভার্ব দিয়ে দিয়েছে, আপনি আবার ভার্ব দিতে পারবেন না, এখানে কখনোই আর ভার্ব হবে না, ভার্ব তো দেওয়াই আছে। হাউ অ্যাটাক, দেখেন হাউ দে অ্যাটাক দ্য প্রে, তাহলে অ্যাটাক তো দিয়ে দিয়েছে। এখন এটা হবে কত, মানে অ্যাটাকটা কিভাবে করে, সেটাই আনসার, দ্যাটস ইট। একটা কাজ কিভাবে সংগঠিত হয় সেটা কিন্তু অ্যাডভার্ব, একটা কাজ কখন কোথায় কেন কিভাবে সংগঠিত হয় এগুলো অ্যাডভার্ব। ইস, গ্রামারটা যদি একটু কেউ স্টুডেন্ট বুঝতো, গ্রামার অনেক লম্বা জিনিস। সুতরাং রাতারাতি এমনিতে কেউ আইএলটিএস রিডিং স্কোর করতে পারেন। আচ্ছা বাদ দিন, আমার আমার গরিব মানুষ, আমরা একটু টার্গেট কম, আমরা একটু কম পারলেই হবে। সো আনসারটা হবে অ্যাডভার্ব। আমি আপনাদেরকে একটু যুক্তি দিয়ে প্রমাণ করলাম যে এখানে অ্যাডভার্ব হবে। কত দেশ, কত কিভাবে সে অ্যাটাক করে, এটা উত্তরটা হবে কিভাবে অ্যাটাক করে, ভাবে যদি বলে তাহলে এটা আনসারটা হবে অ্যাডভার্ব। বেশিরভাগ অ্যাডভার্ব এলওয়াই যুক্ত, যদি এলওয়াই যুক্ত এরকম পেয়ে যান তাহলে তো ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি, and she experimented with how ants react to live prey। আচ্ছা, রিয়েক্ট হবে না, কারণ এখানে তো অ্যাটাক বলে দিয়েছে, তাহলে হাউ দেশ হবে না এখানে। and she experimented, উনি গবেষণা করেছেন, with how ants react to live prey, জীবিত শিকার এর প্রতি কিভাবে তারা প্রতিক্রিয়া করে। a tethered fruit fly, যেমন একটা উদাহরণ দিয়েছেন উনি, একটা ফুল, একটা মাছির নাম আর, ফলের মাছি, যেমন ওই ফলের মাছিকে সে কিভাবে রিয়েক্ট করছে। জিরাল্ডো এক্সপেক্টেড দ্যাট older ants to perform poorly in all these tasks। সো এখানে আমরা ট্রু ফলস এর একটা প্রশ্ন পেয়ে যাব, আমরা একটু লিংক পেয়ে গেছি এখানে, হালকা একটু নজর দিতে হবে।
জিরাল্ডো আশা করেছিলেন that older ants to perform poorly. ওকে, সো পুয়ারলি কিন্তু এটা এক ভার্ব, এটা আনসার হতে পারতো কিন্তু হবে না, কারণ এখানে প্রশ্নটা করেছে প্রেকে অ্যাটাক নিয়ে, পারফর্ম করা নিয়ে না। ভালো করে দেখেন, প্রেকে অ্যাটাক করার কথা এখানে বলে নাই, তো এখানে হবে না। জিরাল্ডো এক্সপেক্টেড, আমি কেন আনসারটা স্মুথলি দিতে পারবো, কারণ আমি অনুবাদগুলো স্পষ্ট বুঝতে পারতেছি, আমার ব্রেইন আমাকে হেল্প করছে। আমি আপনাদেরকে পড়ানোর সময় এত ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে পড়ছি, কিন্তু আমি যখন নিজে সলভ করতাম, তাহলে কিসের এত অনুবাদ, আমি আমার ওই লাইনটাকে খুঁজে বের করে ফট করে আনসার দিয়ে পরবর্তী তার একটা প্রশ্ন চলে যেতাম 13 মিনিট, সর্বোচ্চ 13টা প্রশ্নের জন্য। জিরাল্ডো এক্সপেক্টেড দ্যাট ওল্ডার এন্ডস টু পারফর্ম পোরলি ইন অল দিস টাস্ক, উনি আশা করেছিলেন যে যেগুলো বয়স্ক পিঁপড়া সেগুলো একটু কম পারফরমেন্স করবে, মানে এদের অ্যাক্টিভিটিটা দুর্বল হবে, এরকম আশা করেছিলেন। বাট দ্য এল্ডারলি ইনসেক্টস ওয়ার অল গুড কেয়ারটেকার্স এন্ড ট্রেল ফলোয়ার্স, দ্য 90-day old ants could track the scent even longer than their younger counterparts. আমরা এই লাইনটা নিয়ে একটু সুন্দর করে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আনসার কিন্তু আমরা এখানে মোটামুটি পেয়ে গেছি। আমি পেয়ে গেছি, কিন্তু আমি পেয়ে গেলে তো হবে না। এখানে কি প্রশ্ন ছিল? The ants in Giraldo's experiments behaved as she had predicted they would. জিরাল্ডোর এক্সপেরিমেন্টে পিঁপড়াগুলো ওইভাবেই আচরণ করেছিল যেভাবে তিনি ধারণা করেছিলেন। এখানে দেখেন উনি কি ধারণা করেছিলেন, এই লেখা আছে জিরাল্ডো এক্সপেক্টেড দ্য ওল্ডার এন্ডস টু পারফর্ম পুরলি ইন অল দিস টাস্ক। উনি আশা করেছিলেন যে বৃদ্ধ যে পিঁপড়াগুলো আছে সেগুলো কি করবে, দুর্বল ভাবে পারফর্ম করবে, মানে এদের পারফরমেন্স খারাপ হবে। বাট কিন্তু তার মানে পারফরমেন্সটা খারাপ করেনি, বাট এমন একটা শব্দ যেটা আগের অর্থটাকে চেঞ্জ করে দেয়। দ্য এল্ডারলি ইনসেক্টস ওয়্যার অল গুড কেয়ারটেকার্স, এরা খুব ভালো কেয়ারটেকার ছিল, এন্ড ট্রেল ফলোয়ার্স, এই স্যান্ড গুলোকে ফলো করে। The 95-day old ants could track the scent even longer than their younger counterparts. Counterparts মানে হচ্ছে গিয়ে বাকি অংশ। আমি বুঝিয়ে বলি, এখানে বলতেছে যে 95 দিনের যে পিঁপড়া, সেটা কিন্তু কি করতে পারতো, এই ঘ্রাণটাকে ফলো করতে পারতো। এই ইয়াঙ্গার যে আছে, তাদের ইয়াঙ্গার যে অংশীদার বা ইয়াঙ্গার যে বাকি অংশ আছে তাদের থেকে বেশি স্ট্রংলি এই সেন্ট ফলো করতে পারতো। তার মানে এখানে কি বুঝাইলো, ইয়াং থেকে ওল্ড এর পাওয়ার বেশি। কিন্তু উনি আশা কি করেছিলেন দেখেন, আমরা অনুবাদ বুঝি না, এই জন্যই তো সমস্যা, অনুবাদ বুঝলে কে কাকে আটকাবে। জিরালদো আশা করেছিলেন যে বৃদ্ধ যারা আছে তারা পারফরমেন্স খারাপ করবে, কিন্তু এখানে দেখা গেল যে না, এরা খুবই ভালো। এবং 95 দিনের যে পিঁপড়া, সে কি করে ট্র্যাক দ্য সেন্ট ইভেন লঙ্গার, বেশি সময় ধরে দেন দেয়ার ইয়াঙ্গার কাউন্টারপার্টস। কাউন্টারপার্টস মানে হচ্ছে কি বাকি অংশ, মানে কম বয়সী বাকি অংশ যারা আছে তাদের থেকে বৃদ্ধ এরা বেশি সময় ধরে তারা এই ঘ্রাণটাকে ফলো করতে পেরেছে। তার মানে আনসারটা হচ্ছে গিয়ে ফলস, কারণ উনি আশা করেছিলেন পুয়ারলি পারফর্ম করবে, কিন্তু দেখা গেল না, এরা পারফর্ম করেছে বেশি ভালো। সো আনসারটা কি হবে এখানে, ফলস। আচ্ছা, the recent studies about bees use different methods of measuring age related decline. The recent studies, ইদানিংকালের যে গবেষণাগুলো of bees, মৌমাছি নিয়ে, তার মানে আমরা মৌমাছি নিয়ে এখানে আলোচনা আছে, আমরা একটু দেখি। used different methods of measuring age related decline. The recent studies of bees, বাদুড়ের ইদানিংকালের স্টাডি, used different methods of measuring, বিভিন্ন প্রকার পদ্ধতি তারা ব্যবহার করেছে, of measuring, পরিমাপ করার জন্য, এজ রিলেটেড ডিক্লাইন, বয়স বিষয়ক যে কমতিটা হয়, ঘাটতিটা হয়, সেটা ইয়ের ক্ষেত্রে আর কি, কি যেন বলে। আচ্ছা, কি যাবে, দ্য রিসেন্ট স্টাডিজ অফ বিজ ইউজ ডিফারেন্ট মেথডস, অর্থাৎ মৌমাছি নিয়ে ইদানিং কালের যে গবেষণাটা, এটা বিভিন্ন প্রকার মেথড তারা ব্যবহার করেছে, অফ মেজারিং এজ রিলেটেড ডিক্লাইন, বয়স ভিত্তিক যে ক্ষয়গুলো হয় সেগুলো গবেষণা করার জন্য। ইদানিং স্টাডি গুলো যে বাদুর সম্পর্কিত, সরি কি বারবার বাদুর বলি, মৌমাছি সম্পর্কিত গবেষণাগুলোতে তারা বিভিন্ন প্রকার পদ্ধতি ব্যবহার করছে। আচ্ছা যাই হোক, আমরা একটু পরে আসতেছি। দে অল রেসপন্ডেড টু, এখানে
রেসপন্ডেড ডু লাইট ওয়েল। দেখেন আমি কিন্তু এই এটা কেমব্রিজের লেখা, কেমব্রিজের ভুল হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এখানে আমি তো থার্ড পার্টি থেকে এই প্যাসেজ গুলো নিয়ে আসছি। তো এখানে ডু না, আপনাদের বইতে দেখেন টু দেওয়া আছে। এটা একটা কমন সেন্স। টু লাইট, they all responded to light well and the older ants were more active. বয়স্করা বেশি অ্যাক্টিভ ছিল। এখনো আমরা পাইনি যে শিকারীকে তারা কিভাবে আক্রমণ করে, অ্যাটাক করে। And when it came to reacting to prey, the older ants attacked the prey. এই কোথায় গেল? Poor fruit fly just aggressively as the young ones did. So, honorable ladies and gentlemen, here we got the answer that we have been searching for. বলেন তো আনসার কি হবে? যারা অ্যাক্টিভ আছেন আনসার দিয়ে দিন। And when it came to reacting to prey, যখন শিকারকে প্রতিক্রিয়া মানে শিকারকে সাড়া দেওয়ার কথা আসে, the older ants attacked the poor fruit fly just as aggressively as the young ones did. এখানে আমি আপনাদেরকে আগেই বলেছি অ্যাডভার্ব হবে আনসার, বেশিরভাগ অ্যাডভার্ব কিন্তু এল ওয়াই যুক্ত থাকে। সো এখানে এল ওয়াই যুক্ত অলরেডি একটা উত্তর পেয়েছি। এটার অর্থ যদি কেউ জানে তাহলে আর কোথাও ডানে বামে চাওয়ার দরকার পড়বে না। এরা কি করে অ্যাটাক করে, কিভাবে পুর ফ্রুট ফ্লাইকে, এই যে কি যেন বলে, ফলের মাছিকে অ্যাটাক করে, জাস্ট অ্যাগ্রেসিভলি, অ্যাগ্রেসিভলি মানে খুব রাগান্বিত ভাবে কিভাবে রাগান্বিতভাবে। সো আমরা আগেই প্রশ্ন করেছিলাম যে আক্রমণের ধরনটাই হচ্ছে কি এখানে উত্তর। আক্রমণের ধরন হচ্ছে কি অ্যাগ্রেসিভলি অ্যাজ দ্য ইয়াং ওয়ান্স ডিড। ইয়াংরা যেভাবে আক্রমণ করেছিল ঠিক এই অ্যাগ্রেসিভলি আক্রমণ করেছিল বয়স্করা। তার মানে এখানে আনসারটা হচ্ছে কি অ্যাগ্রেসিভলি। ঠিক আছে। ফ্লারিং দেয়ার ম্যান্ডিবলস অর পুলিং এট দ্য ফ্লাইস লেগস, কি করতো? এই যে এদের চুয়াল আছে না, চুয়াল, ম্যান্ডিবলটা হচ্ছে কি একটা বায়োলজিক্যাল একটা ওয়ার্ড, এটাই অর্থ আপনার জানার কথা না। ওই যে তাদের চুয়াল ভেঙে ফেলে অথবা ঠ্যাং ধরে টান মারে। আচ্ছা, সো এখানে আমাদের কাজ শেষ, আমরা এতটুকু এটাকে আর টানাটানি করার দরকার নেই। এখন আসেন 6 নম্বর প্রশ্ন। Comparison between age and the dash of dying cells in the brains of ant. দেখেন পুরো প্রশ্নটা কিন্তু, এটা খেয়াল রাখেন অনেক স্টুডেন্ট, পুরো প্রশ্নটাই কিন্তু একটা গবেষণা নিয়ে আসছে। উনি কি করেছেন? কম্পারিজন, পার্থক্য করেছেন বিটুইন এজ এন্ড দ্য ড্যাশ অফ ডাইং সেলস। তাহলে ডাইং সেলস মানে কি? ডাইং সেলস মানে যে সেলগুলো বা কোষগুলো মারা যাচ্ছে, মৃত পায় বা মরার মতো অবস্থা, ডাইং সেলস। আচ্ছা, ডাইং সেলগুলোর বয়স এবং অন্য কি তিনি কম্পারিজন করেছেন। দেখেন এখানে গ্রামার যদি আপনি নাও জানেন, স্বাভাবিক কথা, এখানে আর্টিকেল আছে, এখানে প্রিপজিশন আছে, এক ওয়ার্ডের আনসার, তাহলে নাউন হবে। পৃথিবীতে আইএলটিএস রিডিং এবং লিসেনিং এর 80 বা 85% প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে নাউন, এক ওয়ার্ড যদি হয়, এটা স্বাভাবিক কথা। কিন্তু অনেক সময় একই ওয়ার্ড নাউনও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। এই জন্য নাউন অ্যাডজেক্টিভ এগুলোর পিছনে দৌড়াবেন না। অনেক স্টুডেন্ট আমাকে প্রায় সময় বলে, স্যার নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এভাবে বুঝান না কেন? বাপু এগুলো তো ডিফিকাল্ট, আপনি নাউন অ্যাডজেক্টিভের প্যাচে পড়লে কখনো আর উঠতে পারবেন না। অসংখ্য ওয়ার্ড আছে এরকম, ইংলিশ চেঞ্জ হচ্ছে, এই জন্য অনুবাদটাকে একটু প্রাধান্য দেওয়াটা ভালো হবে। আমরা এখন দেখি ব্রেইন নিয়ে কোথায় কথা হয়েছে। দেখেন এখানে কিন্তু টাইটেল দেওয়া আছে ব্রেইন। তারপর দেখবেন ডাইং সেল নিয়ে কোথায় কথা বলা হয়েছে, ডাইং সেলস। এই দেখেন লেখছে এনি সেল দ্যাট আর ক্লোজ টু ডেথ। ডাইং সেল কোথাও লেখে না ডাইরেক্টলি। Then Giraldo compared to the brains of 20-day-old and 95-day-old ants. আচ্ছা, identifying any cells that were close to death. So এখানে আমরা একটু দেখি ক্লোজ টু ডেথ মানে কি, মানে মারা যাবে এরকম অবস্থা। ঠিক আছে, মারা যাবে। সো আমরা দেখবো যে এই ডাইং সেলস, এখানে কিন্তু ডাইং সেলের কথা বলা আছে, যে এনি সেলস দ্যাট ওয়্যার ক্লোজ টু ডেথ, মানে এমন কিছু সেল যেগুলো প্রায় মারা যাচ্ছে, তার মানে তো এই যে ডাইং সেলস। She saw no major differences with age, nor was there any differences in the location of dying cells. So dying, আবার ডাইং সেল এখানে বলেছে, যাই হোক আমরা পেয়ে গেছি আবারও। তো উনি কম্পারিজন করেছিলেন, তুলনা করেছিলেন এইজ, তাহলে এই দেখেন এইজ নিয়ে কথা হয়েছে। দেখেন আর কোন জিনিস নিয়ে কথা হয়েছে,
nor was there any differences in the location of the dying cells। তার মানে এইজ এর পাশাপাশি উনি কি নিয়ে গবেষণা করেছেন, কম্পেয়ার করেছেন? লোকেশন। ঠিক আছে না? সহজ জিনিস। মানে প্রশ্নই তো দেওয়া আছে যে কম্পারিজন করেছেন বিটুইন এইজ এন্ড দ্য ড্যাশ অফ ডাইং সেলস। ডাইং সেলের মৃত যে কোষগুলো মারা যাচ্ছে সেগুলোর মধ্যে তুলনা করেছেন এইজ আর কোন জিনিস। ওকে, showing that age didn't seem to affect specific brain functions। ওকে, আচ্ছা, ব্রেন কোন ব্রেন ফাংশনের কোন এইজ বা তাদের বয়স কখনোই তাদের ব্রেন ফাংশনকে প্রভাবিত করেনি। মানে তাদের ব্রেইনের কাজ সেমই ছিল, বয়স হোক বা বয়স বাড়ুক বা কমুক, এটা ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আমরা এখন সাথে সাথে আর একটা প্রশ্নে চলে যাব। কন্ডিশন অফ সিনাপটিক কমপ্লেক্সেস। সিনাপটিক বলেছে, তার মানে সিনাপটিক এটা মেডিকেল ওয়ার্ড, এখানে দিবে এটা। এরিয়াস ইন হুইচ দেয়ার মিট ইন দ্য ব্রেইনস মাশরুম বডিজ। সো এখানে মাশরুম বডি একটা কিওয়ার্ড আছে, কারণ এটা সিনোনিম বসাবে না। আমরা এখানে একটু মাশরুম বডিটা দেখে নিই, আছে আশেপাশে, এখানে খুঁজলে পেয়ে যাবো। তাড়াহুড়া করা দরকার নেই, একটু আস্তে আস্তে দেখি আমরা। কন্ডিশন অফ সিনাপটিক কমপ্লেক্স। এখন সিনাপটিক কমপ্লেক্সটা কি আমরা জানি না, এখানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে এরিয়াস এমন জায়গাগুলো ইন হুইচ যেখানে ড্যাশ মিট, কে যেন মিট করে। এখন উত্তরটা এমন একটা শব্দ হবে যেটা প্লুরাল, কারণ মিট কেন বললো, মিটস কেন বললো না? যদি আনসারটা সিঙ্গুলার হতো তাহলে বলতো কি মিটস, কিন্তু এখানে বলেছে কি মিট, তার মানে এখানে আনসার হবে প্লুরাল। আপনি খুঁজে বের করবেন সিনাপটিক কমপ্লেক্স নিয়ে কোথায় বলেছে, আমরা একটু পড়ি। Ants and other insects have structure in their brains called mushroom bodies। তার মানে মাশরুম বডিজ এখানে পেয়ে গেছে, যেটা প্রশ্নে দেওয়া আছে। পিঁপড়া এবং অন্যান্য পোকামাকড়ের তাদের ব্রেইনের মধ্যে একটা স্ট্রাকচার আছে যেটার নাম হচ্ছে কি মাশরুম বডি, which are important for processing information, learning and memory। যেটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? তথ্যগুলোকে প্রসেস করার জন্য, শেখার জন্য বা কোনো কিছু মনে রাখার জন্য। She also wanted to see if aging affects the density of synaptic complexes within these structures। আচ্ছা, উনি এটাও গবেষণা করতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন if aging, বয়স বৃদ্ধি যে জিনিসটা আছে সেটা affects the density of synaptic complex, অর্থাৎ তিনি এটাও দেখতে চেয়েছিলেন যে এই যে বয়সটা কি সিনাপটিক কমপ্লেক্সের ঘনত্বকে কোনো প্রভাবিত করে কিনা। এখন সিনাপটিক কমপ্লেক্স অর্থ কি সেটা নিয়ে কান্নাকাটি করবেন না, দরকার নেই, এত কান্নাকাটি কিসের দরকার আছে। উইথিন দি স্ট্রাকচারস, এখন সিনাপটিক কমপ্লেক্সটা কি, এই দেখেন এখানে বলেছে রিজিয়নস এমন একটা অঞ্চল হোয়ার নিউরনস কাম টুগেদার। কাম টুগেদার মানে কি? একত্রিত হওয়া। মানে কি? মিট হওয়া। কারা মিট করে বলেন, উত্তর কি হইতে পারে? অনেক সময় অর্থ আপনি জানেন না, যে ওয়ার্ডটা আনসার দিচ্ছেন সেই ওয়ার্ডের মিনিং জানেন না, ওই ওয়ার্ড সম্পর্কে আপনার কোনো সেন্স নেই, ফিলিংস নেই, তারপরেও কিন্তু আনসার দেওয়া যায়। কাম টুগেদার, কে কাম টুগেদার বলেন? রিজিয়নস আনসার হবে না। কে বলেছে রিজিয়ন হবে? তাহলে তো অনুবাদটা ফলোই করলেন না। এই দেখেন হাইফিন দেওয়া মানে কি, এই হাইফিনের অর্থ বুঝেন, হাইফিনের অর্থ হচ্ছে এক্সপ্লেনেশন। এই যে সিনাপটিক কমপ্লেক্সেস উইদিন দি স্ট্রাকচার, এই সিনাপটিক কমপ্লেক্সটা কি এটা তো আপনি জানেন না, সেটা ব্যাখ্যা দিচ্ছে রিজিয়নস এমন কিছু অঞ্চল। রিজন হবে না তো, এরিয়াজ, এখানে এরিয়াজ বলে দিয়েছে, তাহলে রিজিয়নের বদলে তো এরিয়াজ তো প্রশ্নই দিয়ে দিয়েছে, তাহলে কেন এটা আনসার হবে? সেন্স খাটাতে হবে না। রিজন মানে তো এরিয়া, ওয়্যার যেখানে নিউরনস কাম টুগেদার, কারা একত্রিত হচ্ছে? নিউরন, নিউরনস। তো আপনাদেরকে আগেই বলেছিলাম এমন ওয়ার্ড আনসার হবে যেগুলো প্লুরাল। রিজিয়ন তো এরিয়াজ দিয়ে দিয়েছে, সেটা তো কখনোই হবে না। তাহলে অপশন কি ছিল? কারা কাম টুগেদার করে। আবার এখানে এই দেখেন মিট বলেছে, মিট মানেই তো কাম টুগেদার, কে মিট করে? নিউরনস, তাহলে বসিয়ে দেন নিউরনস। আচ্ছা, এখানে আমি কি ইয়ে দেই নাই, লোকেশন টোকেশন এগুলো দেই নাই, অ্যাগ্রেসিভলি দেই নাই, এখানে কি করলাম এগুলো? আচ্ছা, ওগুলো দিতে হবে না, বাদ দেন। হুইচ নিউরনস, নিউরনস দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আসেন লাস্ট, লেভেল অফ টু ইন দ্য ব্রেইন, লেভেল অফ টু। তাহলে উত্তর যে হোক না কেন তার সংখ্যা দুইটা, কার সংখ্যা দুইটা? উত্তর যেই হোক না কেন সে প্লুরাল হতে হবে। এখন আপনি সিঙ্গুলার উত্তর দিয়েছেন, আপনাকে তো গুল্লি করে মারা উচিত। আপনি জানেন যে টু বলেছে, টু এর পরে যে নাউনটা আসবে সেটা সবসময় প্লুরাল, আপনি দেখলেন?
তবে এখানে কিছু বিষয় আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো প্লুরাল হলেও এগুলোকে চেনা যায় না। যেমন আপনি আজকে আজকে সকালে একটা বেঁচে বললাম যে চিলড্রেন, চিলড্রেন কিন্তু প্লুরাল, এটা লাস্টে কিন্তু এস দেওয়া না। ইনফরমেশন, ইনফরমেশনের লাস্টে কখনো এস হয় না। তারপর থেকে ফিশ, ফিশটা কিন্তু ফিশ প্লুরাল, আবার সিঙ্গুলারও। আবার টাকা, এটা কিন্তু সিঙ্গুলার, আবার প্লুরালেও টাকা। আরো কিছু ওয়ার্ড আছে। লেভেল অফ টু ড্যাশ ইন দ্য ব্রেইন অ্যাসোসিয়েটেড উইথ এইজিং, অর্থাৎ ব্রেইনের কোন দুইটা অংশ, কোন দুইটা লেভেল এইজিং এর সাথে জড়িত। এইজিং মানে কি? বয়স বৃদ্ধি। এগেইন দ্য আনসার ওয়াজ নো, আবার আনসার দিল যে নো। হোয়াট ওয়াজ মোর, হি, দি ওল্ড এন্ডস, দি হবে এখানে, the old ants did not experience any drop in the levels of either serotonin or dopamine. What was more, আরো আশ্চর্যের বিষয় হচ্ছে the old ants did not experience any drop in the levels of either serotonin or dopamine. যে বয়স্ক যে পিঁপড়াগুলো আছে তাদের সেরাটোনিনও কমে নাই, ডোপামিনও কমে নাই। ড্রপ মানে কমে যাওয়া। এখন এই সেরাটোনিন আর ডোপামিন আসলে কি? এই কিন্তু আপনি একটু আগে টু পেয়েছেন, এই দেখেন দুইটা নাম, brain chemicals whose decline often coincided with aging. কি বলছে এখানে দেখেন, old ants didn't experience any drop in the levels of either serotonin or dopamine. অর্থাৎ এখানে লেভেল 2 কোথায়, ওয়ার্ডটা কোথাও লেখে নেই, কিন্তু দুইটা লেভেলের নাম বলেছে, either serotonin or dopamine. ওই সেরাটোনিনের পরিমাণ কমে না, ডোপামিনেরও পরিমাণ কমে না। এখন এই দুটোই হচ্ছে কি লেভেলের নাম, কিন্তু এগুলো কিসের লেভেল? টু কি? এখন আপনি সেরাটোনিনও দিতে পারবেন না, ডোপামিনও দিতে পারবেন না, কারণ দুই ওয়ার্ডে তো আনসার দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনি খুঁজে বের করুন, এই দেখেন হাইফেন দিয়ে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, এই দুইটা আসলে কিসের লেভেল, হোয়াট ইজ দ্য লেভেল? ব্রেইন কেমিক্যালস, তার মানে ব্রেইন আনসার হবে না, কারণ ব্রেইন তো প্রশ্নে দেওয়া আছে। আনসারটা হচ্ছে কি কেমিক্যালস। এখন আমি আপনাদেরকে একটা রহস্যময় কথা বলি, এই যে প্রশ্নটা আসছে এই প্রশ্নের একটা উত্তর আমার ভুল হওয়ার সম্ভাবনা নাই। কেন? কারণ এই যে প্রশ্নটাই, আমি কিন্তু বায়োলজির স্টুডেন্ট, আসছে কিন্তু বায়োলজি নিয়ে, জুওলজির স্টুডেন্ট, আমি জুওলজি নিয়ে আসছে। সো ডোপামিন এবং সেরাটোনিন হচ্ছে কি ব্রেইনের দুইটা কেমিক্যাল, সুতরাং এটা আমি উত্তর এমনিতেই কেমিক্যাল দিতে পারবো। কিন্তু আপনি কি করতে হবে? আপনাকে একটা শ্রম দিতে হবে, যে আপনি খুঁজে পাবেন এই লেভেলটা কোথায় গেল, এই লেভেলটা কোথায় গেল। এখানে বলেছে যে ইন দ্য লেভেলস অফ ইদার সেরাটোনিন, এই তো বলে দিয়েছে সেরাটোনিন লেভেল অথবা ডোপামিন লেভেল। আবার এটা কি, এই দেখেন হাইফেন সবসময় দেয় ব্যাখ্যা দেওয়ার জন্য। ব্রেইন কেমিক্যালস হুজ ডিক্লাইন অফেন কোইনসাইডস উইথ এজিং, যেটা এই দুই লেভেল যেটা কি করে এইজিং এর সাথে সম্পৃক্ত। কোইনসাইড মানে কানেকশন, কাকতালীয়ভাবে মিলে যাওয়া। সো এটা হচ্ছে কি আনসার, কেমিক্যালস। আচ্ছা, সো আমাদের 8টা শূন্যস্থান শেষ, ওইদিকে 2টা প্রশ্ন আছে, এই 2টা প্রশ্নের আনসার দিয়ে আজকের মতো আমরা বাই, টাটা। আচ্ছা, একটু একটা বাদ দিয়ে দিচ্ছি, দেখেন বি নিয়ে কোথায় কথা হয়েছে। This is the first time anyone has looked at both behavioral and neural changes in this and so thoroughly. Thoroughly মানে পুঙ্খানুপুঙ্খভাবে, ভালোভাবে। This is the first time, প্রথমবারের মতো, anyone, একজন ব্যক্তি, has looked at both behavioral and neural changes. প্রথমবারের মতো কোনো একজন ব্যক্তি এই পিঁপড়ার আচরণগত এবং যে মানসিক ব্রেইনগত যে পরিবর্তন হচ্ছে এটাকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন, says Giraldo, who recently published the findings in the Proceeding of Royal Society. By scientists have looked at similar aspects in bee, but the results of recent bee studies were mixed. Some studies showed age-related declines, which biologists call sensine, and others didn't. মাগো, এখন আসেন 12 নম্বর প্রশ্নটা আবার পড়ে নিই। The recent studies of bees, এই মৌমাছি নিয়ে যে ইদানিং কালের যে স্টাডি গুলো হয়েছে, ইউজড ডিফারেন্ট মেথডস, বিভিন্ন প্রকার পদ্ধতি তারা ব্যবহার করেছে, অফ মেজারিং, বের করার ক্ষেত্রে এজ রিলেটেড ডিক্লাইন, বয়স ভিত্তিক যে ঘাটতি গুলো হয়। মৌমাছির গবেষণার ইদানিং কালের যে, মানে মৌমাছির ক্ষেত্রে ইদানিং কালে যে তারা গবেষণাগুলো করেছে, সেক্ষেত্রে বয়স ভিত্তিক যে ঘাটতি গুলো হয় সেগুলো নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি তারা ব্যবহার করেছে। এখন আসেন, who recently published the findings in the Proceeding of the Royal Society B. আচ্ছা, উনি ইদানিং কালে ওনার গবেষণার ফলটাকে পাবলিশ করেছিলেন রয়্যাল সোসাইটি বি। আচ্ছা, বাদ দিলাম। Scientists have looked at some similar aspects in bees.
গবেষকরা কি করেছে, বিজ্ঞানীরা কি করেছে, একই দিক দিয়ে মৌমাছির ক্ষেত্রে তারা গবেষণা করেছে। বাট দ্য রিজাল্ট অফ রিসেন্ট বি স্টাডিজ ওয়্যার মিক্সড। সো এই লাইনে আমাদের আনসার থাকার সম্ভাবনা আছে, কারণ এখানে কিন্তু প্রশ্নটা মিল আছে এখানে। বাট দ্য রেজাল্টস অফ রিসেন্ট বি স্টাডিজ ওয়্যার মিক্সড, অর্থাৎ মৌমাছি নিয়ে যে ইদানিংকালের যে গবেষণার রেজাল্ট গুলো, এগুলো ছিল একটু মিশ্র। সাম স্টাডিজ শোজ এজ রিলেটেড ডিক্লাইনস, কিছু কিছু গবেষণায় পাওয়া গেছে বয়স বিষয়ক কিছু ঘাটতি ঘটে, অর্থাৎ মৌমাছির কি হয়, বয়সের সাথে সাথে তাদের কিছু ঘাটতি দেখা দেয়, হুইচ বায়োলজিস্ট কল সেন্সিন। এখন সেন্সিন এর অর্থ আমি এখন ডিকশনারিতে খুঁজতে যাব না, আমি ভুলে গেছি, আমাকে ক্ষমা করে দিন। যেগুলো ভুলে যাই এগুলো আমি ডেকে আনার চেষ্টা করি না, এগুলোর অর্থ না জানলেও আমার প্যাসেজটা সলভ করা সম্ভব। হুইচ বায়োলজিস্ট কল সেন্সিন, যেটাকে বায়োলজিরা ডাকে হচ্ছে কি জায়েদ খান, ঠিক আছে, যেটার অর্থ জানি না, এই জায়েদ খান টায়েদ খান দিয়ে আমরা চালিয়ে দিব। উনি বলতেছেন কিছু গবেষণা থেকে পাওয়া গেছে যে এজ রিলেটেড ডিক্লাইন, অর্থাৎ বয়স ভিত্তিক কিছু ঘাটতি দেখা এটা পাওয়া গেছে। এন্ড আদার্স ডিড নট, অন্যান্যরা কিছুই বের করতে পারেনি। ওকে, ফর নাও, এখন থেকে, স্টাডি রেইজেস মোর কোয়েশ্চেনস দ্যান ইট আনসার্স। খুব সুন্দর একটা কথা। ফর নাও, এখন, দ্য স্টাডি রেইজেস মোর কোয়েশ্চেন দ্যান ইট আনসার্স, এই স্টাডি আরো নতুন কিছু প্রশ্নের জন্ম দিয়েছে, যতটা আনসার ইতিমধ্যে সে দিয়েছে এর থেকে বেশি প্রশ্ন এখন তৈরি করে দিয়েছে। জিরাল্ডো সেইজ, ইনক্লুডিং হাউ ফেডাল ডেন্টেটা স্টেজ ইন সাচ গুড শেপ। একটা প্রশ্ন তো আসবেই, সেটা হচ্ছে কি এই ফেডাল ডেন্টাটা কিভাবে সুন্দর আকৃতিতে বাস করে। 12 নম্বর প্রশ্নের উত্তরটা এখান থেকে যদি দেন তাহলে আপনারা কি দিবেন, ট্রু, ফলস, নট গিভেন, কি দিবেন? এই প্যাসেজের ট্রু ফলস গুলো একটু কঠিন, শূন্যস্থান সহজ ছিল, ট্রু ফলস একটু কঠিন। The answer is ladies and gentlemen, answer হচ্ছে গিয়ে not given। কারণ মৌমাছির ইদানিং কালের যে গবেষণা এজ রিলেটেড ডিক্লাইন সম্পর্কিত, সেক্ষেত্রে যে তারা ডিফারেন্ট মেথড ব্যবহার করেছে না একই মেথড ব্যবহার করেছে, কোন মেথড ব্যবহার করেছে সেটা নিয়ে কোনো আলোচনা এখানে নাই। আমাকে দেখান তো, তারা যে মৌমাছি নিয়ে গবেষণা করেছে এটা পেয়েছি আমরা, রেজাল্ট মিক্স ছিল এটা পেয়েছি, কিন্তু তারা গবেষণার ক্ষেত্রে এক পদ্ধতি নিয়েছে না ভিন্ন পদ্ধতি নিয়েছে না কোন পদ্ধতি নিয়েছে এটা নিয়ে কোনো আলোচনা এখানে নাই। ভালো করে দেখেন আমাকে। মানে ডিফারেন্ট মেথডস অফ মেজারিং, পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল, বিভিন্ন পদ্ধতি, কোন পদ্ধতি নিয়েছে সেটা নিয়ে কোনো আলোচনাই নেই, তাহলে বিভিন্ন পদ্ধতি হবে নাকি একই পদ্ধতি হবে এটা তো আমরা অর্থ কথা না। ফরগেট ইট। তো এটা নট গিভেন। বুঝেন নাই কারণ এটা নাই তো, এখানে তো নাই, তাহলে কোথায় পাবেন? The recent studies of bees use different methods of measuring age-related decline. বয়স নিয়ে ঘাটতি যে হচ্ছে সেটা সম্পর্কিত যে মৌমাছির যে গবেষণা, সেক্ষেত্রে তারা কি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল এটা নিয়ে কোনো আলোচনা, কোন পদ্ধতি ব্যবহার করেছিল তারা গবেষণায় দেখেন তো। তারা গবেষণা করেছে এটা বলেছে, এই যে, এবং তারা রেজাল্ট, গবেষণার রেজাল্টটাও তারা পেয়ে গেছে, সেটা মিক্সড ছিল। কেউ বলতেছে এজ রিলেটেড ডিক্লাইন, যেটাকে তারা নাম দিয়েছে সেন্সিন, আবার অন্যান্যরা কিছুই পায়নি। তাদের গবেষণার পদ্ধতি নিয়ে কোথায় লেখা নাই, কিছু নাই, নট গিভেন। 13 নম্বর প্রশ্ন, ফেইডল ডেন্টেটা এন্ডস কেপ্ট ইন ল্যাবরেটরি কন্ডিশনস টেন্ড টু লিভ লঙ্গার লাইভস। প্রশ্ন বুঝবেন না অনেকেই, এখন প্রশ্ন বোঝারই হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। ফেইডল ডেন্টেটা এন্ডস কেপ্ট ইন ল্যাবরেটরি, অর্থাৎ ল্যাবরেটরি বা ল্যাবের মধ্যে যে ফেইডল ডেন্টাটাকে রাখা হয়েছিল, টেন্ড টু লিভ লঙ্গার লিভস, অর্থাৎ বেশি দিন বেঁচে ছিল। অর্থাৎ ল্যাবরেটরিতে যেই ফেইডল ডেন্টাটা এন্ডস বা পিঁপড়াকে রাখা হয়েছিল সেগুলোর কন্ডিশনে, মানে ল্যাবরেটরি কন্ডিশনে রাখা হয়েছিল, যেগুলো কি করেছিল, টেন্ড টু লিভ লঙ্গার লিভস, অর্থাৎ বেশি দিন বেঁচে ছিল। আমি আবারও বলতেছি যে লাইব্রেরি কন্ডিশনে যে পিঁপড়াগুলোকে রাখা হয়েছিল সেগুলো বেশি দিন বেঁচে ছিল। ওকে, আমরা দেখি। Also, if the ants don't deteriorate with age, why do they all die at all? একটা প্রশ্ন করেছে, যদি বয়সের সাথে সাথে তারা যদি কমতি না হয়, তাদের যদি ডিটারিওরেট না হয়, ডিটারিওরেট মানে হচ্ছে কি বিচ্যুরিত হওয়া,
ক্ষয়প্রাপ্ত হওয়া, আস্তে আস্তে ডিক্লাইন হওয়া। তাহলে তারা মারা যাচ্ছে না কেন? মানে মারা যাচ্ছে কেন এটা জিজ্ঞেস করতেছে, তারা মারা যায় কেন? যেহেতু বয়সের সাথে সাথে তাদের কোনো ক্ষয় হয় না, তাহলে মারা যায় কেন? Out in the wild, the ants probably don't live for a full 140 days thanks to predators, disease, and just being an environment that's much harsher than the comforts in the lab. কত পেঁচিয়ে আনসার দিছে রে বাবা। আচ্ছা এখানে দেখেন তো, এই যে এখানে একটা মার্ক করে রাখলাম, আমি বলি কি 13 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা সবাই ট্রাই করেন, এখানে যতজন আছেন অনলাইনে এই মুহূর্তে ক্লাসে সবাই আনসার দেন। 13 নম্বর প্রশ্নটা বুঝেন, প্রশ্নটা আমি উপর বুঝিয়ে দিয়েছি, আবার বুঝিয়ে দিচ্ছি যে যেই ফেইডল ডেন্টাটা পিঁপড়াকে ল্যাবরেটরি কন্ডিশনে রাখা হয়েছে, এগুলো বেশি দিন বাঁচে নরমাল থেকে, মানে বেশি দিন বাঁচে, এখানে বলে দিয়েছে টেন্ড টু লিভ লঙ্গার লাইভস, মানে তাদের জীবন বেশি দিন বেঁচে থাকে যেগুলো ল্যাবরেটরি কন্ডিশনে থাকে। প্যাসেজটা কি বলেন, প্যাসেজের অনুবাদ আমি এই মুহূর্তে বলছি না, একটু পরে বলবো, দেন আপনারা আনসার দেন। কেউ আনসার দিবেন না? কি ভয় পেয়ে গেছে সবাই? একটা তো আনসার দেন, ট্রু ফলস। ভুল তো হতে পারে, আপনার লজ্জার তো কিছু নাই, এখানে তো আমরা সবাই শেখার জন্য, ভুল হবে এই জন্যই তো আমরা আহ, একজন ফলস বলেছেন। আর কেউ বলবেন না? মতামত দেন। The ants probably don't live for a full 140 days. এই পিঁপড়াগুলো সম্ভবত ফুল 140 দিন বাঁচে না। থ্যাঙ্কস টু মানে কারণে, মনে রাখবেন থ্যাঙ্কস টু যদি সেন্টেন্সের মাঝখানে হয় এটার মানে হচ্ছে কি কারণে। থ্যাঙ্কস টু প্রিডেটরস, কার কারণে? শিকারী প্রাণীর কারণে। ডিজিজ, রোগের কারণে। এন্ড জাস্ট বিইং ইন এন এনভায়রনমেন্ট দ্যাটস মাচ হার্শার, এমন একটা পরিবেশে বাস করে যেটা মাছ হার্শার, বেশি কঠিন, দ্যান দ্য কমফোর্টস ইন দ্য ল্যাব, যেটা ল্যাব থেকে, ল্যাবের কমফোর্ট এরিয়া থেকে ওইটা বেশি হার্শ। তার মানে ল্যাবে কি আছে? কমফোর্ট আছে। আনসারটা হবে গিয়ে ট্রু। আপনি চিন্তাই করতে পারবেন না যেটা ট্রু হবে। কি বলতেছে পুরো লাইনটা বুঝেন। একটা পিঁপড়া 140 দিন বেশি, মানে 40 দিন ফুল বাঁচতে পারে না কেন? ওই যে শিকারী প্রাণী, বড় বড় শিকার যে প্রাণীগুলো করে, তারপর হচ্ছে গিয়ে রোগ, তারপর হচ্ছে গিয়ে এমন খারাপ এনভায়রনমেন্ট, যেটা খারাপ এনভায়রনমেন্ট কার থেকে? ল্যাবরেটরির আরামপ্রিয় জায়গা থেকে কঠিন। তার মানে এটার দ্বারা কি বোঝাচ্ছে? যে ল্যাবরেটরিতে আরামে থাকলে অবশ্যই 140 দিন বেঁচে থাকে। দেখেন না কি বুঝাইতে চাইছি এটা, এটা যে ওখানে এনভায়রনমেন্টটা হার্শ, হার্শ মানে কঠিন, দেন থেকে, কার থেকে কঠিন? ওই ল্যাবরেটরি কমফোর্ট জোন থেকে কঠিন। তার মানে এটা তো খারাপ পরিবেশে যদি 140 দিন বাঁচতে না পারে, তার মানে ভালো পরিবেশে অবশ্যই বেশি দিন বাঁচবে। একটু লজিক খাটান, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে, আপনি আবেগপ্রবণ কোনো লজিক দিবেন না, কারণ আবেগপ্রবণ কথা দিয়ে আইএলটিএস রিডিং এর ট্রু ফলস আনসার হবে না। কিন্তু এখানে তো ডাইরেক্ট বলে দিয়েছে যে 140 দিন বাঁচতে পারে না শিকারী প্রাণীর কারণে, রোগের কারণে এবং খারাপ পরিবেশের কারণে, যেটা এমন খারাপ, কার থেকে বেশি খারাপ? এই ল্যাবরেটরি কমফোর্ট, কমফোর্ট এরিয়া থেকে খারাপ, অর্থাৎ আরামদায়ক জায়গা থেকে খারাপ। তার মানে আরামদায়ক জায়গা থাকলে অন্তত এই হার্ট পরিবেশ থেকে একটু বেশি দিন বাঁচতে পারতো। তার মানে এটা সত্য যে ল্যাবরেটরি কন্ডিশনে তারা বেশি দিন বেঁচে থাকে। এটা ট্রু। আমি এই প্রশ্নটা নিয়েছি কারণ নর্মালি প্যাসেজ ওয়ান যদি শূন্যস্থান ট্রু ফলস থাকে এগুলো কঠিন না, এগুলো সহজ থাকে, কিন্তু এই প্রশ্নটা ট্রু ফলসটা একটু ডিফিকাল্ট ছিল, এই জন্য আমি এটা নিয়েছি। So, এই হচ্ছে গিয়ে আমাদের 13টা প্রশ্নের আনসার। আজকের আলোচনা এই পর্যন্ত। So, মনে রাখবেন আপনি যখন ট্রু ফলস বা শূন্যস্থানে আনসার দিবেন, একটু তাড়াহুড়ো না করে কি করবেন, একটু সুন্দর করে বুঝে বুঝে আনসার দিন। আর এরপরে প্যাসেজটা আনসার দেওয়ার পর বাসা যখন প্র্যাকটিস করবেন, অ্যানালাইজ করবেন কেন ভুল হইলো, নতুন কোনো ওয়ার্ড শিখতে পারলাম কিনা, কোনো জিনিস পারি না এরকম কিছু আছে কিনা, নতুন কিছু আছে কিনা, স্যারকে জিজ্ঞেস করা যাবে কিনা, এইগুলো নিয়ে একটু থিঙ্ক করবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনাদের উন্নতি হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।